প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, কোন কোষ বিভাজনকে সাময়িকরণিক কোষ বিভাজন বলা হয়, ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, জীবদেহে ক্রোমোজোমের স্থিতিশীলতা রক্ষা হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে, ব্যাখ্যা করো। এবং তৃতীয় প্রশ্ন, জনন মাতৃকোষে মিওসিস না ঘটলে কি হবে, ব্যাখ্যা করো। চলো এখন আমরা 3টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, ব্যাখ্যা করো। মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। মাইটোসিস হলো এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি কন্যা কোষ সৃষ্টি করে। এই বিভাজনে কন্যা কোষগুলো ক্রোমোজোম সংখ্যা ও গঠন মাতৃকোষের মতো অপরিবর্তিত থাকে, অর্থাৎ যদি মাতৃকোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে তবে মাইটোসিসের ফলে প্রতিটি কন্যা কোষেও 2n সংখ্যক ক্রোমোজোমই থাকে। ক্রোমোজোমের সংখ্যা কোনো হ্রাস বা বৃদ্ধি ঘটে না। এ কারণেই একে সমীকরণিক বিভাজন বলা হয়। মাইটোসিস সাধারণত দেহকোষে ঘটে এবং এর মাধ্যমে দেহের বৃদ্ধি ও বিকাশ হয়, ক্ষতস্থান পূরণ হয় এবং পুরনো ও মৃত কোষের পরিবর্তে নতুন কোষ তৈরি হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, জীবদেহে ক্রোমোজোমের স্থিতিশীলতা রক্ষা হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে, ব্যাখ্যা করো। জীবদেহে ক্রোমোজোমের স্থিতিশীলতা রক্ষা হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। প্রজাতি ভেদে প্রতিটি জীবের ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট ও স্থায়ী। এই নির্দিষ্ট সংখ্যাকে প্রজন্মের পর প্রজন্ম অপরিবর্তিত রাখার প্রক্রিয়াটি ক্রোমোজোমের স্থিতিশীলতা। মিওসিস বিভাজনের সময় জনন কোষ, শুক্রাণু ও ডিম্বাণু তৈরি হয়। এই কোষগুলোতে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক অর্থাৎ n হয়ে যায়। নিষেকের সময় দুটি হ্যাপ্লয়েড জনন কোষ মিলিত হয়ে আবার ডিপ্লয়েড অর্থাৎ 2n অবস্থা সৃষ্টি করে। ফলে প্রতিটি নতুন প্রজন্মে প্রজাতির নির্দিষ্ট ক্রোমোজোমের সংখ্যা পুনঃপ্রতিষ্ঠিত হয়। যদি মিওসিস না হতো তবে প্রতিটি প্রজন্মে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে যেত এবং প্রজাতির স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট হয়ে যেত। অতএব মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহে ক্রোমোজোমের স্থিতিশীলতা বজায় থাকে এবং প্রজন্ম থেকে প্রজন্মে ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে। তৃতীয় প্রশ্ন ছিল, জনন কোষে মিওসিস না ঘটলে কি হবে, ব্যাখ্যা করো। জনন মাতৃকোষে যদি মিওসিস বিভাজন না ঘটে তবে জীবের ক্রোমোজোমের সংখ্যা বংশগত স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে। স্বাভাবিক ব্যবস্থায় জনন মাতৃকোষে মিওসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড বা n জনন কোষ, শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে। কিন্তু যদি মিওসিস না ঘটে তাহলে ক, জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হবে না, ফলে শুক্রাণু ও ডিম্বাণুতে থাকবে ডিপ্লয়েড 2n সংখ্যক ক্রোমোজোম। খ, নিষেকের সময় ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, 2n শুক্রাণু যোগ 2n ডিম্বাণু 4n হবে, ফলে ভ্রূণে কোষে স্বাভাবিক চেয়ে দ্বিগুণ ক্রোমোজোম থাকবে। এবং গ, প্রজন্মের পর প্রজন্ম ক্রোমোজোমের সংখ্যা বাড়তে থাকবে, এতে প্রজাতির স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট হবে এবং অনেক ক্ষেত্রে ভ্রূণ অস্বাভাবিক ও অজীবনী হয়ে পড়তে পারে। অতএব জনন মাতৃকোষে মিওসিস বিভাজন না ঘটলে প্রজাতির স্বাভাবিকতা নষ্ট হবে এবং জীবের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই ছিল 3টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।